নমস্কার। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের অনলাইন আবেদনের জন্য পোর্টাল ওপেন করে দেওয়া হয়েছে, যা এতদিন সার্ভারের কারণে বন্ধ ছিল। অর্থাৎ এখন থেকে আপনি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফ্রেশ এবং রিনিউয়াল আবেদন করতে পারবেন। এবছর যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ বা SVMCM স্কলারশিপের অনলাইন আবেদন করতে চান বা আবেদন করতে যাচ্ছেন, তারা অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এই ভিডিওর মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের ফ্রেশ অ্যাপ্লিকেশন প্রসেস। পাশাপাশি আপনাদের কোন কোন ডকুমেন্টস লাগছে কোন ক্ষেত্রে, অর্থাৎ যারা হায়ার সেকেন্ডারিতে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কোন ডকুমেন্টস লাগছে, বা যারা কলেজে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কোন ডকুমেন্টস লাগছে, এবং পাশাপাশি আপনারা সেই ডকুমেন্টসগুলিকে কিভাবে প্রপার সাইজে করে সেটিকে সঠিক জায়গায় আপলোড করবেন এবং আপনার অ্যাপ্লিকেশনটি নির্ভুলভাবে সম্পন্ন করবেন, যাতে আপনাদের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট না হয়। তো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে, তবে আমরা ভিডিওটার মাধ্যমে সমস্ত তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি। তো চলুন ভিডিওটা শুরু করছি। তো এই মুহূর্তে আমরা রয়েছি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে, যার লিঙ্ক কিন্তু অলরেডি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা চাইলে সরাসরি সেখান থেকে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পরে আপনাদের সামনে এরকম একটা অ্যালার্ট মেসেজ দেখাবে, যেখানে কিন্তু বলা হয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফ্রেশ এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। আপনারা জাস্ট এখানে ওকে অপশনটিতে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনারা এই কোনায় রেজিস্ট্রেশনের অপশন পাচ্ছেন দেখতে। আপনারা সরাসরি রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনারা নন টপার যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন এবং পরবর্তীতে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। এই পেজে কিন্তু বিভিন্ন গাইডলাইন্সগুলি দেওয়া রয়েছে, আপনাদের কি ডকুমেন্টস লাগবে বা কত সাইজ থাকছে না থাকছে। আপনারা চাইলে কিন্তু সেগুলো পড়ে নিতে পারেন। আমি সরাসরি এখানে এই যে বক্সটি রয়েছে এখানে চেক ইন করার পরে প্রসিড ফর রেজিস্ট্রেশন এই অপশনটিতে ক্লিক করব এবং পরবর্তীতে আপনারা ক্লোজ অপশনটিতে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনাদের বিভিন্ন অপশনগুলি রয়েছে বা রেজিস্ট্রেশনের বিভিন্ন ক্যাটাগরিগুলি রয়েছে। যেমন যারা হায়ার সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করছেন তারা কিন্তু এই অপশনটিতে ক্লিক করবেন, বা যারা যে সমস্ত পলিটেকনিক বা আদার্স যে সমস্ত টেকনিক্যাল ইনস্টিটিউশনগুলো রয়েছে সেগুলোতে পড়াশোনা করছেন তারা কিন্তু এই অপশনটিতে ক্লিক করে এই অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করবেন, বা যারা আপনার জেনারেল ডিগ্রি কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই অপশনটিতে ক্লিক করতে পারেন। এবং পরবর্তীতে যারা মেডিকেল এবং নার্সিং কলেজে পড়াশোনা করছেন তারা এই অপশনটিতে ক্লিক করবেন, এবং যারা ডিগ্রি ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল যে সমস্ত কলেজ বা ইউনিভার্সিটিগুলো রয়েছে যারা এই সমস্ত কোর্সে পড়াশোনা করছেন তারা কিন্তু এই অপশনটিতে ক্লিক করবেন। আমার ক্ষেত্রে আমি এখানে হায়ার সেকেন্ডারি স্কুলের যে ফ্রেশ অ্যাপ্লিকেশন সেটা দেখাবো। যারা রিনিউয়াল করতে চান বা রিনিউয়াল নিয়ে ভিডিও চান তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে কিন্তু আমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের রিনিউয়াল নিয়ে একটা ভিডিও আনবো, সেখানে সেই ভিডিওটি দেখে কিন্তু আপনারা খুব সহজেই রিনিউয়ালটিও করে নিতে পারবেন। তো এই মুহূর্তে আমি ফ্রেশ অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছি। যারা আদার্স যে সমস্ত অপশনগুলো দিয়ে করবেন সেগুলোও কিন্তু সেম, জাস্ট কিছু কিছু অপশনগুলো আলাদা থাকবে। আমি কিন্তু ডিটেলস সেই ভিডিওটাতে বলবো। তো এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা যে কোনো আপনারা অপশনে ক্লিক করুন, সেখান থেকে কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারবেন। তো আমরা সরাসরি ফ্রেশ অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন এই অপশনটিতে ক্লিক করছি এবং পরবর্তীতে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আপনাদের লাস্ট যে এক্সামটি পাস আউট করেছেন সেখানে সিলেকশন করতে হবে। ফর এক্সাম্পল যদি কোনো ক্যান্ডিডেট 11 বা 12-এ পড়াশোনা করে থাকে সেক্ষেত্রে ওনারা মাধ্যমিক সিলেকশন করবেন, বা যারা ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছেন তারা কিন্তু এখানে হায়ার সেকেন্ডারি বা ইকুইভ্যালেন্ট এক্সামটি সিলেকশন করবেন। অর্থাৎ আগামী বছর আপনারা কোন এক্সামটি বা কোন বোর্ড এক্সামটি পাস করেছেন। আমার ক্ষেত্রে যে ক্যান্ডিডেট রয়েছে সে ক্লাস 12-এ পড়াশোনা করে, তাই আমি এখানে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট সিলেকশন করছি। তো আমি এখানে মাধ্যমিক সিলেকশন করছি এবং পরবর্তীতে বোর্ড। আপনারা যখনই মাধ্যমিক সিলেকশন করবেন বা যে বোর্ডটি সিলেকশন করবেন তার আন্ডারে যে বোর্ড বা কাউন্সিল রয়েছে সেগুলো কিন্তু অটোমেটিক চলে আসবে। আমরা কিন্তু এই ড্রপ ডাউন উইন্ডো থেকে সেটিকে সিলেকশন করে নেব। তো মাধ্যমিকের ক্ষেত্রে এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হয়, তাই কিন্তু আমরা এটিকে সিলেকশন করলাম এবং পরবর্তীতে পাসিং ইয়ার
আপনাদেরকে এই ড্রপ ডাউন উইন্ডো থেকে সিলেকশন করতে হবে এবং পরবর্তীতে আপনাদের এই জায়গা থেকে কোন সালে আপনারা পাস আউট করেছেন সেই ইয়ারটি সিলেকশন করবেন এবং পরবর্তীতে আপনার যে রোল নাম্বার রয়েছে সেটিকে আপনারা এখানে টাইপ করবেন। নাম্বারটি টাইপ করার পরে যখনই আপনারা ব্ল্যাঙ্ক বক্সে ক্লিক করবেন এখানে কিন্তু আপনাদের মার্কসটি চলে আসবে। তো আমার এখানে জাস্ট টাইপিং মিস্টেক হয়েছে তাই কিন্তু আসছে না। জাস্ট যখনই আপনাদের কিন্তু এখানে রোল নাম্বারটা ঠিক হবে আপনাদের কিন্তু মার্কসগুলো অটোমেটিক নিয়ে নেবে। আপনারা কিন্তু এখান থেকে ভেরিফাই করতে পারবেন যে আপনাদের যে রোল নাম্বারটি দিয়েছেন সেটি ঠিক হয়েছে কিনা এবং পরবর্তীতে এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা ড্রপ ডাউন উইন্ডো যে রয়েছে এটাকে নিচে আসবেন এবং পরবর্তীতে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি অর্থাৎ আপনারা এই মুহূর্তে কোন কোর্সে পড়াশোনা করছেন। তো আপনাদের এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেকশন করে নিতে হবে, কোন ডিস্ট্রিক্টে আপনারা এই মুহূর্তে পড়াশোনা করছেন এটা কিন্তু সিলেকশন করতে হবে এবং পরবর্তীতে সেই ডিস্ট্রিক্টের কোন সাব ডিভিশনে আপনারা এই মুহূর্তে পড়াশোনা করছেন। আপনার হোম লোকেশন কিন্তু এখানে চাওয়া হয়নি বা আপনাদের হোম সাব ডিভিশন কিন্তু এখানে চাওয়া হয়নি। অনেক কেউ এমন স্টুডেন্ট রয়েছে যারা অন্য সাব ডিভিশনে গিয়ে পড়াশোনা করছো, তো তাদের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু আপনারা যেই স্কুল বা যেই কলেজে পড়াশোনা করছেন সেটা কোন জেলা এবং কোন সাব ডিভিশনের আন্ডারে, তো এখান থেকে আপনারা সেই জেলা এবং সেই সাব ডিভিশনটাকে সিলেকশন করবেন এবং পরবর্তীতে সেই সাব ডিভিশনের আন্ডারে যতগুলো স্কুল আছে আপনাদেরকে কিন্তু এখানে আপনাদের শো হয়ে যাবে। আপনারা কিন্তু এই ড্রপ ডাউন উইন্ডো থেকে সেটাকে সিলেকশন করে নেবেন এবং স্কুল আপনাদের সিলেকশনের পরে আপনারা এখানে প্রেজেন্ট কোর্স নেম এটাকে আপনারা এখান থেকে সিলেকশন করবেন। হায়ার সেকেন্ডারি ক্লাস 11 অটোমেটিকলি আপনাদের ক্ষেত্রে নিয়ে নেবে, অর্থাৎ বেশি অপশন কিন্তু এখানে থাকবে না এবং পরবর্তীতে আপনাদের কোর্সের ডিউরেশন আপনাদের ক্ষেত্রে কারো ক্ষেত্রে 2 বছর 3 বছর বা 1 বছর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হয়। আপনারা কিন্তু এখান থেকে এটাকে সিলেকশন করবেন এবং পরবর্তীতে ডেট অফ অ্যাডমিশন বা আপনারা যে কোর্সটাতে অ্যাডমিশন হয়েছেন, যখন অ্যাডমিশন কোনো কোর্সে হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাডমিশনের একটা রিসিপ্ট দেওয়া থাকে এবং তার মধ্যেই কিন্তু অ্যাডমিশন ডেট দেওয়া থাকে। তো আপনারা কিন্তু এখান থেকে সেই ডেট এবং সেই মাসটিকে আপনারা এখান থেকে সিলেকশন করে নেবেন। আমি এখান থেকে আমার যে অ্যাডমিশন ডেট রয়েছে এটাকে সিলেকশন করছি এবং পরবর্তীতে অ্যাপ্লিকেশনের যে স্টুডেন্ট আইডি বা শিক্ষা আইডি রয়েছে সেটা স্কুলের ইউনিক আইডি বা স্কুলের আইডি কার্ডেও থাকে, সেখান থেকে কিন্তু আপনারা এটিকে মেনশন করে দিবেন এবং পরবর্তীতে পেজটাকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এখানে কিন্তু যে অ্যাপ্লিক্যান্ট তার কিন্তু বেসিক ডিটেলস চাওয়া হবে। আপনাদের ফার্স্ট নেম মিডিল নেম যদি থাকে সেক্ষেত্রে মিডিল নেম এবং লাস্ট নেম এই জায়গায় টাইপ করবেন এবং পরবর্তীতে আপনাদের আধার কার্ডে কিভাবে নামটি রয়েছে অ্যাজ ইট ইজ কিন্তু আপনারা এখানে টাইপ করবেন এবং আপনাদের একটা ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিবেন, কারণ এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে আপনাদের ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে কিন্তু আপনাদের আগামী এই প্রসেসটা কমপ্লিট করতে হবে এবং পরবর্তীতে আপনাদের এখান থেকে জেন্ডারটি সিলেকশন করবেন এবং পরবর্তীতে আপনাদের রিলিজিয়ন হিন্দু মুসলিম যেটা হবে আপনারা এখান থেকে সিলেকশন করবেন এবং আপনাদের রেশন কার্ড বা খাদ্যসাথী যে নাম্বারটা রয়েছে সেটা কিন্তু এখানে টাইপ করতে হবে এবং পরবর্তীতে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে আপনারা যখনই রেজিস্টার অপশানে ক্লিক করবেন এবং এই জায়গায় আপনাদের আরেকটা কথা বলে দিই, আপনারা যখনই বাংলার শিক্ষা আইডি বা স্কুল আইডিটা টাইপ করবেন এখানে কিন্তু অনেক ক্ষেত্রে আপনাদের জিরো যদি না থাকে সেক্ষেত্রে আপনাদের জিরো লাগিয়ে দিবেন, কেননা এই যে শিক্ষা আইডিটা এটা কিন্তু 14 ডিজিটের। তো আপনাদের অনেক ক্ষেত্রেই হয়তো স্কুল থেকে আপনাদের 13 সংখ্যার যে আইডিটি দিয়েছে তার পাশে কিন্তু আপনারা জিরো লাগালেই কিন্তু এখানে কোনো রকম সমস্যা থাকবে না। তো আমরা সরাসরি এখানে রেজিস্টার অপশানে ক্লিক করছি এবং পরবর্তীতে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি আসবে এবং ওটিপিটা ফিল করার পরে আপনারা যখনই ভেরিফাই অপশানে ক্লিক করবেন এবং পরবর্তীতে কিন্তু আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। আপনাদেরকে কিন্তু এখানে রেজিস্ট্রেশন নাম্বার বা অ্যাপ্লিক্যান্ট আইডি দিয়ে দেওয়া হবে এবং পাশাপাশি আপনাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটাকে এখানে কিন্তু সেভ করে রাখতে বলছে। পরবর্তীতে আপনারা এই পাসওয়ার্ড এবং এই যে অ্যাপ্লিক্যান্ট আইডি এটা দিয়ে কিন্তু আপনারা পরবর্তীতে এই অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট করতে পারবেন। তো আমরা সরাসরি এখানে ডাউনলোড যে রেজিস্ট্রেশন স্লিপ এই অপশনটি আমরা এই অপশনটিকে ক্লিক করছি এবং পরবর্তীতে আপনাদের এই যে অ্যাকনোলেজমেন্টটা এটা কিন্তু আপনাদেরকে ভালোভাবে রেখে দিতে হবে এবং পরবর্তীতে আপনারা এখানে ক্লোজ অপশানে ক্লিক করবেন এবং তার আগে আপনাদেরকে কিন্তু এখানে লগ ইন অপশানে যেতে হবে। তো আমাদের এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা শেষ এবং পরবর্তীতে আমরা কিন্তু লগ ইন অপশানে যাব। এখানে আপনাদের অ্যাপ্লিক্যান্ট আইডি এবং যে পাসওয়ার্ডটা আপনারা ক্রিয়েট করলেন সেই পাসওয়ার্ড এবং ক্যাপচা দেওয়ার পরে ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন এবং ওটিপি দিয়ে লগ ইন করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এবং পরবর্তীতে আপনাদের অ্যাপ্লিকেশনটি এরকমভাবে ওপেন হলে আপনারা জাস্ট এখানে এডিট প্রোফাইল যে অপশানটি রয়েছে এই অপশানটিতে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি পুনরায় খুলে যাবে। আপনার যে সমস্ত বেসিক তথ্যগুলো আপনি এতক্ষণ ফিল আপ করেছেন সেগুলো কিন্তু আপনার এখানে শো হবে এবং পরবর্তীতে আপনারা এই পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিক্যান্টের একটা ফটোগ্রাফ আপলোড করতে হবে যেটার সাইজ
20 থেকে 50 কেবি এবং ফরম্যাট জেপিজি এবং জেপিইজি এই ফরম্যাটে আপনাদের করতে হবে। তো আমি আমার যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে একটা লিঙ্ক দেওয়া আছে। আপনারা কিন্তু সেখান থেকে চাইলে এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন ইমেজের যে সমস্ত টুলগুলো আপনাদের প্রয়োজন হয় অ্যাপ্লিকেশন করার জন্য এখান থেকে কিন্তু করতে পারেন। আপনার যেমন সাইজটা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা রিডিউস করবেন, বা ছোট হয়ে গেলে আপনারা এখান থেকে ইনক্রিজ করে সেই সাইজটাকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এবং আপনাদের যদি অনেক ক্ষেত্রে ফরম্যাটটা ঠিকঠাক না থাকে বা আপনাদের অন্য কোনো ফরম্যাটে আছে, আপনারা জেপিইজি ফরম্যাটে টাইপ করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, ফর এক্সাম্পল আমার কাছে পিডিএফ ফাইলে আছে, আমার কাছে কোনো মানে সিগনেচার, তো আমি জাস্ট এখানে কি টাইপ করব, পিডিএফ টু জেপিজি কনভার্টার দিলেই কিন্তু আপনারা এই ওয়েবসাইটে আপনাদেরকে রিডাইরেক্ট করবে এবং সেখান থেকে আপনি যে কোনো পিডিএফকে আপনি জেপিজি ফরম্যাটে কনভার্ট করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন আপনারা কি করে আপনাদের ফরম্যাটটি চেঞ্জ করবেন, বা আপনাদের ক্ষেত্রে যদি পিএনজি থাকে তাহলে আপনারা সরাসরি পিএনজি টু জেপিজি কনভার্টার লিখে সার্চ করলে আপনার সামনে বিভিন্ন অপশনগুলো আসবে। বিভিন্ন ওয়েবসাইট থেকে কিন্তু কাজটি খুব সহজেই করে নিতে পারবেন। তবে আমি একটা বেস্ট ওয়েবসাইট দিয়ে রাখলাম, আপনারা এখান থেকে কিন্তু রিডিউস ইমেজ সাইজ ইন কেবি এবং ইনক্রিজ ইমেজ সাইজ ইন কেবি এই অপশনটিকে ইউজ করতে পারেন। এবং পাশাপাশি এবং পরবর্তীতে আপনাদের পিডিএফেরও প্রয়োজন হবে। পিডিএফটিকে আপনারা রিসাইজ করলে এই ওয়েবসাইটে চলে আসবেন। এর কিন্তু লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবং পরবর্তীতে আপনি যদি এটাকে আপনার যদি ইনক্রিজ সাইজ করতে চান সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন অপশনগুলি রয়েছে। আপনারা এই ওয়েবসাইটে আসলে খুব সহজেই কিন্তু সাইজটিও ইজিলি করে নিতে পারবেন। তো আমি সরাসরি অ্যাপ্লিকেশন প্রসেসটাতে আসছি। এখানে আমরা অলরেডি সাইজ করে রেখেছি। আমাদের জেপিইজি ফরম্যাট ইউজ করছি। আপনি চাইলে জেপিজি ফরম্যাটও ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট ফটোটা আপলোড করে এখানে ওপেন অপশানে ক্লিক করছি। এখানে কিন্তু ফটোটা ইজিলি আপলোড হয়ে গেছে। এবং পরবর্তীতে আপনারা একইভাবে সিগনেচার অপশানটিতে আসবেন এবং সিগনেচারটি আপনাদের 10 থেকে 20 কেবির মধ্যে হতে হবে। তো আপনারা যখনই এটাকে সাইজ করবেন আপনাদের কিন্তু এটা আপলোড হয়ে যাবে। এবং পরবর্তীতে এটা কিন্তু ধ্যান রাখবেন যে আপনাদের যে ফটোটা এটা 20 থেকে 50 কেবি এবং সিগনেচারটা থাকছে 10 থেকে 20 কেবি। এবং পরবর্তীতে আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানটিতে ক্লিক করবেন। এবং পরবর্তী ইন্টারফেসে অ্যাপ্লিক্যান্টের বেসিক কিছু তথ্য এখানে ফিল আপ করতে হবে, যেমন অ্যাপ্লিকেশনের ফাদার নেম, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম এবং তার মায়ের নাম, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। এবং পরবর্তীতে আপনার যে বাবা তার মানে প্রফেশন কি রয়েছে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন, যেমন অনেক কারো ফার্মার, বিজনেসম্যান বা সেলফ এমপ্লয়মেন্ট যেটি হবে আপনারা কিন্তু এখান থেকে সিলেকশন করবেন। এবং গার্জেন, আপনার যে গার্জেন রয়েছে বাবা না মা তার নামটি আপনারা এই জায়গায় দিবেন। আমি এখানে পুনরায় আমার বাবারই নামটা এখানে দিয়েছি, গার্জেন করেছি। এবং ফাদার যে প্রফেশন রয়েছে এখানে কিন্তু আমরা ফার্মার দিয়েছি। এবং এই জায়গায় যে রিলেশনশিপ অপশনটি রয়েছে আমরা কিন্তু এখানে ফাদার অপশনটি সিলেকশন করেছি, বা অন্যান্য অপশনগুলিও এখানে রয়েছে, আপনারা চাইলে সেগুলোকে কিন্তু সিলেকশন করতে পারেন। এবং পরবর্তীতে আপনার ডেট অফ বার্থটা এই যে ক্যালেন্ডার রয়েছে এখান থেকে সিলেকশন করবেন। আপনার যে জেন্ডার এটা অটোমেটিক নিয়ে নেবে। এবং কাস্ট আপনারা এখান থেকে সিলেকশন করবেন। এবং পরবর্তীতে আপনাদেরকে বলা হচ্ছে আপনারা কি কোনো মাইনরিটি ক্যাটাগরি থেকে বা কমিউনিটি থেকে বিলংস করেন, সেক্ষেত্রে আপনারা ইয়েস নো করবেন। আমি এখানে নো অপশানে ক্লিক করছি। এবং পরবর্তীতে আপনাদেরকে এখানে বলা হয়েছে যে আপনারা কি পশ্চিমবঙ্গের বাসিন্দা, তো আপনারা অবশ্যই এখানে এস অপশানে ক্লিক করবেন। এবং পরবর্তীতে এখানে বলা রয়েছে আপনাদের মধ্যে কি কেউ হ্যান্ডিক্যাপ আছে, তো যারা হ্যান্ডিক্যাপ থাকবে তারা অবশ্যই এস অপশানে ক্লিক করে পরবর্তী অপশানগুলি তো আপনারা ফিল আপ করবেন। আমার ক্ষেত্রে নো হচ্ছে, বা আমরা কিন্তু এখানে কোনো হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের অনলাইন করছি না। এবং পরবর্তীতে এখানে আপনার আধার নাম্বারটা টাইপ করতে হবে। এবং পরবর্তীতে এখানে আপনার কমপ্লিট অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট অফিস, স্টেট এবং আপনাদের পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট এবং স্ট্রিট নেম আপনারা এখানে অবশ্যই দিয়ে দেবেন, কারণ এটা রেড মার্কে আছে, এটা আপনার ফিল আপ না করলে কিন্তু হবে না। এবং পরবর্তীতে বলা হচ্ছে আপনি কি কোনো স্টেট বা সেন্ট্রাল লেভেলের কোনো স্কলারশিপ পাচ্ছেন, এক্ষেত্রে আপনার এই অপশানটিকেও নো অপশানে ক্লিক করবেন এবং এখানেও আপনারা নো অপশানটিকে ক্লিক করে দেবেন। এবং পরবর্তীতে আপনাদের অ্যানুয়াল ইনকাম 1 এপ্রিল 2024 থেকে 31 মার্চ 2025 আপনাদের যেটি থাকবে আপনারা কিন্তু এখানে অবশ্যই সেই ইনকামটা দিয়ে দেবেন। তবে ধ্যান রাখবেন আপনারা যারা ডিস্ট্রিক্ট থেকে ইনকাম সার্টিফিকেটটা অ্যাপ্লাই করছেন সেখানে কিন্তু মান্থলি ইনকামটা মেনশন করা থাকে। যেমন ফর এক্সাম্পল আমি এখানে একটা স্ক্রিনশট দেখাচ্ছি, এখানে কিন্তু আপনাদের মান্থলি ইনকামটা দেখাচ্ছে। তো অবশ্যই আপনারা সেটাকে ইয়ারলি এখানে কিন্তু চাওয়া হচ্ছে, তো অবশ্যই আপনারা সেটাকে ক্যালকুলেশন করে বা 12 দিয়ে গুণ করে আপনারা এখানে ইয়ারলি ক্যালকুলেশন বা ইয়ারলি ইনকামটা এখানে আপনারা পুট করবেন। এবং পুট করার পরে এবং পরবর্তীতে আপনাদের ব্যাংকের আইএফএসসি কোডটা টাইপ করলে কিন্তু ব্যাংকের যে নাম সেটা অটোমেটিক নিয়ে নেবে এবং ব্রাঞ্চটা অটোমেটিক নিয়ে নেবে। এবং পরবর্তীতে আপনার অ্যাকাউন্ট নাম্বার
টা টাইপ করবেন এবং পরবর্তীতে আপনার মানে অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এবং পরবর্তী ধাপে আপনাদেরকে এখানে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে, যেমন মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে বা মাধ্যমিকের ইকুইভ্যালেন্ট যেটা এক্সাম আপনারা দিয়েছেন তার মার্কশিট, অবশ্যই সেটা বোথ সাইডে আপনাদেরকে কিন্তু আপলোড করতে হবে। তো আমি এখানে অলরেডি স্ক্যান করে রেখেছি এবং ফাইলের যে ফরম্যাট থাকছে সেটা পিডিএফ এবং ম্যাক্সিমাম সাইজ থাকছে আপনার 400 কেবি। তো আমি এখানে সাইজ করে নিয়েছি। সাইজ কিভাবে করা হয় আমি অলরেডি যে আমার যে ভিডিও আছে সেখানে বলেছি এবং আপনারা চাইলে সেই লিঙ্ক থেকে ইজিলি পিডিএফটার সাইজও করে নিতে পারবেন। তো আশা রাখছি আপনারা পিডিএফ সাইজ নিয়ে আপনাদের কোনো অসুবিধা হবে না এবং আপনারা এই জায়গায় ক্লিক করে মাধ্যমিকের যে মার্কশিটটা আছে এটা আপলোড করবেন এবং পরবর্তীতে আপনারা অ্যাডমিশন যে রিসিপ্ট রয়েছে সেটা কিন্তু আপনারা এই জায়গায় আপলোড করবেন। মনে রাখবেন এখানে কিন্তু সবগুলাই আপনাদের পিডিএফ ফরম্যাটে লাগছে এবং ম্যাক্সিমাম সাইজ যেটার 400 কেবি এবং পরবর্তীতে আপনারা এখানে ব্যাংক পাসবুক অপশনটিকে ক্লিক করে আপনাদের যে পাসবইটি রয়েছে সেটিকে এখানে আপলোড করবেন এবং পরবর্তীতে আপনাদের যে আধার কার্ড বা আপনাদের যে ডোমিসাইল সার্টিফিকেটটা রয়েছে, ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড বা বিভিন্ন সার্টিফিকেটগুলো অপশন রয়েছে। তো আমরা এখান থেকে সরাসরি যে আধার কার্ড অপশনটা রয়েছে এটাকে সিলেকশন করব। এটাও আমাদের সাইজ করা আছে, তো জাস্ট আমাদের আপলোড হয়ে গেল এবং পরবর্তীতে ইনকাম ইস্যু যে অথরিটি আছে এখানে কিন্তু আমাদের ভিডিও লেভেলের ইনকাম সার্টিফিকেট আছে, তাই কিন্তু আমরা ভিডিও ইনকাম সার্টিফিকেটটা সিলেকশন করে সেই ইনকাম যে ফাইলটা রয়েছে বা ইনকাম সার্টিফিকেটটা যে আমাদের কাছে রয়েছে সেটা কিন্তু আমরা এখানে আপলোড করে দেব। তো আমাদের কিন্তু সবগুলাই সাইজ করা রয়েছে, আপনারা এইগুলো একবার মানে ভেরিফাই করে নেবেন এবং ভেরিফাই করার পরে আপনারা এই যে বক্সগুলি রয়েছে এই বক্সগুলিকে চেক ইন করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনাদের অ্যাপ্লিকেশনটার প্রিভিউ চলে আসবে। আপনারা এই ড্রপ ডাউন উইন্ডোগুলো খুলে আপনারা যে সমস্ত তথ্যগুলো ফিল আপ করেছেন সবগুলো একবার ভেরিফাই করে নেবেন। আপনাদের সবকিছু ঠিক থাকলে আপনারা সরাসরি সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশনটাকে চেক ইন করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে এখানে কিন্তু আপনাদেরকে অ্যালার্ট করবে। তো আমরা এখানে ইয়েস অপশনে ক্লিক করব এবং ইয়েস অপশনে ক্লিক করলেই কিন্তু এই যে অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু অলরেডি আমাদের ডাউনলোড হয়ে গেছে। তাই আমরা এখানে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি শো হচ্ছে। আমরা এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন ডিটেলস এই অপশনটাকে চেক ইন করব এবং আপনাদের যে অ্যাপ্লিকেশন যে প্রিভিউ পেজ সেটা কিন্তু এইভাবে ডাউনলোড হয়ে যাবে এবং আপনারা এটাকে সেভ করে রেখে দেবেন এবং পরবর্তীতে আপনারা যখনই এই পেজটাকে লগ ইন করবেন এখানে কিন্তু আপনাদের যে স্ট্যাটাস সেটা কিন্তু এখানে গিয়ে দেখিয়ে দিবে এবং আপনারা যখন পরবর্তীতে এই ওয়েবসাইটে এসে পুনরায় চেক করবেন যে অ্যাপ্লিকেশনটা আপনাদের স্কুল থেকে ফরওয়ার্ড হয়েছে কিনা বা টাকা এসেছে কিনা তার কিন্তু যে স্ট্যাটাস এখানে কিন্তু অলরেডি সব জিনিসগুলো মেনশন করা থাকবে এবং পাশাপাশি আপনার রেজিস্টার্ড যে নাম্বার এবং ইমেল আইডি আছে সেখানেও কিন্তু সেই তথ্যগুলো পাঠিয়ে দেওয়া হবে। আশা রাখছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা করছি পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।